নমস্কার, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালোই আছো। আমি জয়দীপ স্যার। তোমাদের জন্য আমি নতুন একটি টপিক নিয়ে এসেছি। সেটি হচ্ছে কি, তোমরা দেখতেই পাচ্ছ যে স্ক্রিন বোর্ডে, সেটি হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। যারা এতদিন যাবৎ আমাদের সাথে জুড়ে ছিলে, আমাদের সাথে ক্লাস করছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবে। যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই যাতে তোমরা পেয়ে যাও। এখানে ক্লাসের সাথে সাথে বিভিন্ন ধরনের এক্সাম রিলেটেড যে নোটিফিকেশনগুলি আছে, সেই নোটিফিকেশনগুলিও সেখানে কী করা হয়, আপলোড করা হয়। তোমরা অবশ্যই দেখতে পাবে যখনই আমরা নোটিফিকেশন আপলোড করব। তো সামনে যে এক্সামগুলি আছে, রেলওয়ে এনটিপিসি, তারপরে হচ্ছে তোমার রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা, গ্রুপ ডি, এই যে ধরনের পরীক্ষাগুলির জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট যে চ্যাপ্টারটা রয়েছে, খুবই একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে একটি বা দুটি প্রশ্ন প্রতিটা এক্সামেই আসবে। এই চ্যাপ্টার ছাড়া কোনো ধরনের প্রশ্ন সেট হতে পারে না। তো তোমরা ছোটবেলায় চক্রবৃদ্ধি সুদ করেছো। যারা আজকে নতুন, এটা আমার আজকের কত নাম্বার ক্লাস? আজকের আমার হচ্ছে গিয়ে 4 নাম্বার ক্লাস। তো এর আগে অনেক কটা ক্লাস করিয়েছি, 3টা ক্লাস করিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি, আমার পূর্বের ক্লাসগুলি দেখবে। আমার এই ডেসক্রিপশনে দেওয়াই থাকবে, লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করে নিয়ে দেখতে পারো। অথবা জয়দীপ স্যার গুরুকুল বিশ্বামিত্র লিখে জয়দীপ স্যার সার্চ করলে একদম সরাসরি পেয়ে যাবে। তো আমাদের এখানে তোমাদের প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে এছাড়াও আমার অন্যান্য ক্লাসগুলি যে আছে বিভিন্ন টপিকের উপরে চ্যাপ্টার অনুযায়ী থিওরিটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিস সেশন আছে, সেগুলি পাবে তোমরা। অবশ্যই সেটা দেখতে ভুল করবে না, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবেই। দেখো, প্রথম প্রশ্ন আজকে কি বলছে যে রুপিস 2025 will amounts to rupees 2809 টাকা at 12% per annum। তাহলে 2500 টাকা কি করেছে বার্ষিক অর্ধ চক্রবৃদ্ধি সুদে হারে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। 2500 টাকা বার্ষিক অর্ধ চক্রবৃদ্ধি সুদের হারে 2809 টাকা হয়েছে। এইবার তোমাকে বের করতে বলেছে যে তোমার সুদের কি বলছে পার অ্যানাম, তো কত সময়ে হবে, তাই না? কত সময় তোমাকে টাইম বের করতে বলেছে, তাই না? বলছে বার্ষিক 12% হারে অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2500 টাকা কত বছরে কি হবে, কত বছরে তোমার 2809 টাকা হবে। এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে সুদে আসলে কত হয়েছে, সুদ আসলে কত হয়েছে, সুদ আসলে হয়েছে 2809 টাকা। তাহলে আসল কত ছিল? আসল মানেই হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত ছিল? প্রিন্সিপাল ছিল হচ্ছে 2500 টাকা। তাহলে সুদ কত পাচ্ছ? সুদ পাচ্ছ হচ্ছে 309 টাকা। এটা গেল তোমার 309 টাকা হয়েছে সুদ। এইবার টোটাল তোমার আসল কত ছিল? আসল ছিল 2500 টাকা। 2500 টাকার কত পার্সেন্ট ইন্টারেস্ট? 12% ইন্টারেস্ট। এইবার এখানে একটি বড় ধরনের প্রশ্ন রয়েছে, স্যার এখানে তো বলেছে অর্ধবার্ষিকী, অর্থাৎ 6 মাসে তো সুদ ক্যালকুলেশন করতে বলেছে, কিন্তু এখানে তো রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে বার্ষিক, অর্থাৎ ইয়ারলি। তাহলে আমরা কি করব, যেহেতু অর্ধবার্ষিকী বলছে, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, সমান সমান কত পেয়ে যাব? 6% রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। এইবার 6% এখানে যদি তোমরা দশমিক দাও, 6 25 কত? 150 টাকা। এইবার কি হয়ে গেল, তুমি যেহেতু দশমিক কেন দিলাম, এখানে 100 আছে, পার্সেন্ট আছে, দুটো তো শূন্য এমনি কেটে যাবে, থাকবে কত? 25। 6 25 150 টাকা। এটা গেল প্রথম হাফ ইয়ার, ফার্স্ট হাফ ইয়ার, ঠিক আছে? হাফ ইয়ার প্রথম অর্ধবার্ষিক। এবার সেকেন্ড হাফ ইয়ারেও কত হবে? 150 টাকা। এইবার ক্যালকুলেশনের ক্ষেত্রে আবার যে হাফ ইয়ার ছিল, তাহলে সেই হাফ ইয়ারেরও তো এখানে মনে মনে দশমিক যদি তুমি দাও, তাহলে কত হবে? তাহলে কত হচ্ছে? 1.5। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হয়? 9। তাহলে এক বছরে তোমার সুদ আসলে কত পেয়ে যাচ্ছ? 300 + 9, টোটাল হয়েছে 309, মানে 309 টাকা।
কতবার, তোমার কতবার কাজ করেছো, তাহলে কতবার হয়ে গেল, হাফ ইয়ার প্লাস কত হচ্ছে, তোমার রেজাল্ট পেয়ে গেলে হচ্ছে 1 ইয়ার। হলো, বোঝা গেল? আশা করি সকলেই বুঝতে পেরেছো। পরেরটা দেখো, পরেরটাও সেম রেখেছি, জাস্ট খালি তোমাদের সংখ্যাগুলি পরিবর্তন রয়েছে। কি বলছে যে বার্ষিক 5% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 64,000 টাকা কত বছরে 68,921 টাকা হবে। তাহলে আগে যে সিস্টেমটা করেছিলাম সেই সিস্টেমটাই তোমরা এখন আবার করো। কি বলছে, 68,921 টাকা, এবার বলছে কত, 64,000। তাহলে সুদ কত পাচ্ছ, 8,921 টাকা, তাই না? সুদ পাচ্ছ গিয়ে তুমি 8,921 টাকা। এবার দেখো তাহলে টোটাল ছিল কত, 64,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত ছিল, 5%, তাই না? তাহলে 5%, এইবার যেহেতু বলছে অর্ধবার্ষিকী, 5% যেহেতু ছিল, অর্ধবার্ষিকী মানে কত, 2.5%, তাই না? এইবার 64কে 2.5 দিয়ে তোমাকে গুণ করতে কি হবে, একটু সমস্যা হবে। তাহলে আমরা যদি 5% ধরি, তাহলে 5% এর সুদ কত হচ্ছে, তাহলে এখানে যদি একটা পয়েন্ট দিয়ে দাও তাহলে কত হচ্ছে তোমার, একটু করে নেই, 10% হচ্ছে কত, 6,400, তাই না? হ্যাঁ, তাহলে 5% কত হচ্ছে 3200, 2.5% কত হচ্ছে 1600 টাকা। দেখো কত সুন্দরভাবে ক্যালকুলেশন করলাম, যাতে আমাদের কি 2.5% ভাঙতে না হয়, মানে ক্যালকুলেশন করতে অসুবিধা না হয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি তার মানে 2.5% সুদ কত হচ্ছে 1600 টাকা, তাই না? প্রথম ফার্স্ট হাফ ইয়ারে, সেকেন্ড হাফ ইয়ারে কি হচ্ছে, আবার কত পেয়েছো, 1600 টাকা, তাই না? এইবার তাহলে 1600 টাকা পেয়ে গেছো। এইবার হচ্ছে গিয়ে তোমার তাহলে এই জায়গাটাতে এখানে তো 4,000 হবে, হ্যাঁ 4,000 হবে, হ্যাঁ এখানে কত হবে, আমি একটু ভুল করেছি, দেখো তাহলে 4,921 টাকা হবে। আমি তো সেই তো বলছি যে কেন মিলছে না, কি ব্যাপার। তাহলে 16 3200 টাকা হচ্ছে, তাই না? এইবার দেখো তাহলে 49 যেহেতু আছে, তাহলে কত বছর হবে, সেটা 3 বার তোমাকে ইনস্টলমেন্ট নিতে হবে, তাই না? 3 বার ইনস্টলমেন্ট নিলে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত, 1600 টাকা। এইবার থার্ড টাইম ইনস্টলমেন্ট নাও, তাহলে থার্ড টাইম যদি নাও তাহলে 3 বারে কত হচ্ছে, 1600 টাকা। এবার প্রথমবারে 1600 টাকা, তার মানে পরের বারের কত টাকা হচ্ছে, 1600 টাকার 2.5% করলে কত হচ্ছে, তার 5% করলে কত হচ্ছে, 1600 টাকার 2.5% করলে কত হবে, তোমরা ক্যালকুলেশন করো। এখানে যদি করো 1600 টাকার যদি ক্যালকুলেশন করো তাহলে কত হচ্ছে, 2.5%, তাই না? তোমরা কত হচ্ছে 5/2 ধরে দাও, ইন্টু কত 1/100, তাহলে 0 0 কেটে দাও 8, তাহলে 5 কত 40, তাহলে এখানে 40, পরেরটাও কত হচ্ছে 40, তাই না? এইবার এটা তো প্রথম বছরের সুদ গেল, এবার দ্বিতীয় বছরের সুদ গেল এটা। তাহলে এই যে তোমার এখানে কত টাকা আছে, 4 টাকা আছে, 40 টাকা, তাহলে সেই 40 টাকার এই টাকাটার আবার একবার সুদ হবে 40 টাকা। তাহলে এইবার হচ্ছে 40 টাকার 2.5% সুদ কত হচ্ছে, 1 টাকা, তাই না? 40% 2.5% সুদ হচ্ছে কত, 1 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে, 348 প্লাস ওইদিকে হচ্ছে কত, 121, তার মানে টোটাল যোগ করলে কত হচ্ছে, 4,921 টাকা। এই টাকাটাই তো এটা ছিল, তাই না? তাহলে কত বছর ছিল প্রিয় ছাত্রছাত্রীরা, কত বছর ছিল, তাহলে হাফ ইয়ার করে কত হয়েছে, 3 বার হয়েছে, তাই না? তাহলে কত হচ্ছে, 1.5 বছর। কত বছর উত্তর আছে তোমাদের, 1.5 বছর। বোঝা গেল? পরেরটা দেখো,
বলছে ₹7,500 টাকা ইজ ল্যান্ড এট কম্পাউন্ড ইন্টারেস্ট এট দ্য রেট অফ 4% পার অ্যানাম, হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট আফটার 6 মান্থ, ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি কথার অর্থ হচ্ছে একটা বছরকে তোমরা কয় ভাগে ভাগ করবে, একটা বছরকে তোমরা মানে 4 ভাগ যদি করো তাহলে কোয়ার্টারলি হচ্ছে। এইবার সেই ক্ষেত্রে বার্ষিক তাহলে 6 মাস পরে সুদের পরিমাণ কত হবে? তাহলে কত টাকা ছিল? 7,500 টাকা। টাকা ছিল হচ্ছে 7,500 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 4%। তাহলে চক্রবৃদ্ধি সুদে 6 মাস পরে কত টাকা সুদ হবে? এইবার যেহেতু রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে? 4%। তাহলে তোমাদের যেহেতু কোয়ার্টারলি করতে হবে, 4% মানে কি? ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 1%। 1% করলে প্রথমে কত হচ্ছে? তাহলে 75 টাকা ফার্স্ট 3 মাসে। তাহলে সেকেন্ড 3 মাসে কত হচ্ছে? আবার 75 টাকা। তাহলে এই 75 টাকার কত টাকা হচ্ছে? আবার এই 75 টাকার 1% করলে কত হবে? 0.75 হবে না? হবে কি না? দশমিক দাও মনে মনে। তাহলে দশমিক কত হচ্ছে? 75। তাহলে হচ্ছে কত? 150.75। এটাই হয়ে যাচ্ছে তোমাদের সুদের পরিমাণ। 6 মাস পরে সুদ কত টাকা হবে। কোয়ার্টারলি যেহেতু বলেছি 3 মাস, এটাও 3 মাস, টোটাল হচ্ছে 6 মান্থ। হলো? নেক্সট অঙ্ক, সেম অঙ্ক দেখো। বলছে 1200 টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে ঋণ দেওয়া হয়েছে। সুদ হচ্ছে ত্রৈমাসিক ভিত্তিতে ধার্য করা হলে 9 মাস পরে। আগেরটা যেহেতু 6 মাস ছিল, 2 বার বের করেছি। এবার তাহলে কতবার হবে? 9 মাস গেল, 3 বার বের করব। তাহলে টাকা কত আছে? 1200 টাকা আছে। রেট অফ ইন্টারেস্ট কত আছে? 20%। ভাগ করো 4 দিয়ে, তাহলে কত পেয়ে যাবে? 5%, তাই না? এইবার ফার্স্ট কত টাকা পাচ্ছ? 1200 টাকা। দশমিক দিলে যা 5 বারং কত? 60 টাকা। হলো? সেকেন্ড টাইম কত পাচ্ছ? 60 টাকা। 60 টাকা আবার দশমিক দিলে 5 পাচ্ছ 30। তাহলে কত টাকা হচ্ছে? 3 টাকা। থার্ড টাইম কত হচ্ছে? 60। আবার কি বলছে? 60। এইবার হচ্ছে গিয়ে এই জায়গায় দেখো, এটার তো সুদ হয়েছিল না? এটারও তো সুদ হয়েছিল। 3 বার করলে কি হচ্ছে? কি বলেছিলাম? 3 বার করলে তাহলে এটা সুদ 3 টাকা হয়েছে। তাহলে এইবার দেখো 60 টাকা হচ্ছে এখানে। ও সরি, এখানে 30 টাকা হবে তো। ও 30 না, 3 টাকা। এটারও 3 টাকা আর একটা 3 টাকা, ব্যাস। এটার তারপরেরটা এটার এটা। তাহলে 3 ছয় কত? 18, অর্থাৎ 180। এরপরে কত বলছে? প্লাস 3 চারা কত? 12। সরি, 3 তিরিকে 9 আছে, 9, অর্থাৎ কত হবে? হ্যাঁ, 179 টাকা হবে 1200 টাকায়। ও ভুল করতেছি তো রে বাবা, এই জায়গাটা ভুল করেছি। এখানে তো 3 টাকার আবার হবে। তাহলে 3 টাকার হবে। 3 টাকার যদি হয় তাহলে 3 দশমিক, তাহলে কত হচ্ছে? 5। তাহলে 3 পাঁচা কত? 15 দশমিক। তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 6 টাকা প্লাস দশমিক 1.5। তাহলে 186.1.5 টাকা। হলো? নেক্সট দেখো, বলছে ফাইন্ড দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম এট 5% পার annum ফর 2 ইয়ার্স। তাহলে একটি নির্দিষ্ট টাকার উপর বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত কি করো? নির্ণয় করো।
তাহলে কত পার্সেন্ট দেওয়া আছে? 5%। 5% মানে কি জানি? 5 বাই কত? 100। ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে? 5 একে 5 20। তাহলে এইবার বলছে 1/20, তাই না? তাহলে কত বছর ছিল? 2 ইয়ার্স। তাহলে 2 তার কি হয়ে যাবে? যেহেতু ইয়ার ছিল সেটাকে আমরা স্কোয়ার করে দেব। স্কোয়ার যদি করে দিলে তাহলে 100 আর কত হচ্ছে? 400। এইবার 400 টাকা ছিল, তাহলে আমাদের কি ছিল? ক্যাপিটাল বা মূলধন ছিল, সাম ছিল। 400 টাকার 5% সুদ কত হচ্ছে? 400 টাকার 5% সুদ হচ্ছে গিয়ে তাহলে 4 5 কত? 20 হলো। এইবার তো বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছর বলছে, তাহলে ফার্স্ট বছর, সেকেন্ড বছর। তাহলে এইবার এটা দশমিক যদি আমি ধরি তাহলে কত হবে? 1 টাকা। তাহলে সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে? 20 20 40 প্লাস 41। আর এসআই কত হচ্ছে? এসআই হচ্ছে কত? 40। এটা হচ্ছে এসআই। তাহলে সিআই ইন্টু কি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অনুপাত হচ্ছে 41:40। পরেরটাও find the rate of find the ratio of compound interest and simple interest on a certain sum at the 10% per annum for 2 years। তাহলে 2 বছরের জন্য কি হবে? তাহলে 10% যেহেতু বলেছে, তাহলে 10% হলে 10 বাই কত? 100। 0 0 কাটো, তাহলে 1 বাই কত হচ্ছে? 100। তাহলে এর স্কোয়ার করে দাও। 2 ইয়ার্স বলেছে, তাহলে কত হচ্ছে? 1 বাই তাহলে কত হচ্ছে? 1/100। তাহলে 100 যেহেতু হচ্ছে 2 ইয়ার, 10% কত হচ্ছে? 10 টাকা। 10 টাকা, তার এদিকে কত হচ্ছে? 1 টাকা। তাহলে সিআই কত হচ্ছে? সিআই কত কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে? 10 10 20 আর 21 21 কত হচ্ছে? এসআই কত হচ্ছে? 20 20 40। সিম্পল ইন্টারেস্ট টু কম্পাউন্ড ইন্টারেস্ট। পরেরটা, the difference between the compound interest and the simple interest or a certain sum of money for 2 year 10% per annum is 15. Find the rate of interest। একটু আগে যে তোমাদের করিয়েছি যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের অনুপাত কত, এবার বলেছে দুটি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে গিয়ে তফাৎ হচ্ছে গিয়ে 15 টাকা। তাহলে এবার তোমাকে মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে যেহেতু রেট অফ ইন্টারেস্ট কত আছে? 10%। তাহলে 10% মানেই কত হচ্ছে? 1/100। তার কি করব? একটু আগে আমরা কি করেছি? স্কোয়ার করেছি, যেহেতু 2 ইয়ার্স দেওয়া আছে। হলো, তাহলে কত হচ্ছে? 1/100। এইবার কি করব? যেহেতু ক্যাপিটাল 1, তাহলে রেট অফ ইন্টারেস্ট যেহেতু 10% ছিল, তাহলে 10, তাহলে কত হচ্ছে? 10 টাকা। 10 টাকা 2 বছর, তাহলে 1 টাকায় কত হবে? 11 টাকা। এইবার দেখো, তাহলে সিআই কত হচ্ছে? সিআই কত হচ্ছে? সিআই হচ্ছে কত? 21 টাকা ইস্টু এসআই কত হচ্ছে? 20 টাকা। এসআই কত হলো? 20 টাকা। এইবার আমাদের ডিফারেন্স কি পেলাম? ডিফারেন্স পেলাম হচ্ছে, দেখ, তাহলে সিআই মাইনাস হচ্ছে এসআই, অর্থাৎ কি? 21 মাইনাস কত হচ্ছে? 20। তাহলে কত পেলাম? 1 টাকা। এই 1 টাকার ডিফারেন্স কত টাকায় হয়েছে? 1 টাকার ডিফারেন্স কত টাকায় হয়েছে? 100 টাকায়। তাহলে এখানে কত টাকা বলেছে? 15 টাকা। তাহলে 15 টাকা ডিফারেন্স কত হবে? 1500 টাকা। একদম ইজি ছিল। এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে। নেক্সট অঙ্ক দেখো। হ্যাঁ, একই রকম বলেছে, এদের ডিফারেন্স কত বলেছে? 80 টাকা। কত ইয়ার? 2 ইয়ার 4% পার annum। তাহলে 4% যদি হয়ে থাকে তাহলে কত হচ্ছে? 4 আর এদিকে হচ্ছে 100। তাহলে 4 25 কত? 1 আর এদিকে হচ্ছে 25 সমান সমান কত? 1/25। এর স্কোয়ার করলে কত হচ্ছে? 1/25 25 25 25 625 হলো। এবার দেখো 25 25 যেহেতু 625 হয়েছে, তাহলে 625 কি ছিল? আমার মূলধন। রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 4%। তাহলে এবার যদি আমি মনে মনে দশক দিই, 424 আর 4 25 কত হচ্ছে? 100। তাহলে প্রথম বছরে তাহলে 25
আমি কত পেলাম? 25 টাকা পেলাম 4% সুদে 625-এ। পরের বছরও 25 টাকা পেলাম, তাহলে 9.425-এ কত? 100 টাকা। হ্যাঁ, 25 4 25-এ 100। এইবার সিআই কত পেলাম? সিআই পেলাম হচ্ছে 50 50, 25 25 50 আর আগে 51 তাহলে 50 টাকা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার এসআই। এবার এসআই আর সি এর মাধ্যম পার্থক্য কত হচ্ছে? 1। একই সমান সমান কত ছিল? 625 টাকা, তাই না? 1 সমান সমান কত হয়েছে? 625 টাকা। এইবার তফাৎ কত ছিল? 80 টাকা। তাহলে 80 সমান সমান কত টাকা ছিল? তাহলে 625 তাহলে হচ্ছে গিয়ে ইন্টু 80 টাকা। তাহলে 1 টাকা তফাতে আমরা কত পেলাম? 625 টাকা পেলাম, তাই না? তাহলে গুণ করো, গুণ করলে কি আসছে? 0 5 8 40-এর 0 হাতের কত? হাতের হলো 4, 8 দুগুণে 16 আর 4 কত? 20, 2 6টা 48 আর 2 কত? কত টাকা? নেক্সট বলছে if the difference between simple interest and compound interest on a certain sum for 3 years at 10% per annum is rupees কত হচ্ছে? 62 টাকা। ফাইন্ড দ্য সাম। তাহলে একটি নির্দিষ্ট টাকার উপর 10% বার্ষিক হারে 3 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত টাকা বলছে? 62 টাকা হলে মূলধনের পরিমাণ কত? আগের মতোই করো, বলেছে কত? 10%। তাহলে তো 10% কত হচ্ছে? 1 বাই কত? 10, যেহেতু টি বলছে তাহলে কতবার হচ্ছে? 3 বার, তাই না? 3 বার যদি হয় তাহলে কত হচ্ছে? 1/1000, 1/1000। এইবার হচ্ছে গিয়ে 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%। 1000 টাকার 10% ইন্টারেস্ট কত হচ্ছে? 100 টাকা। 100 টাকা যেহেতু 3 বছর বলেছে, তাহলে এই টাকার 100 টাকা সুদ হচ্ছে 10 টাকা। 100 টাকা, তারপরে এটা সুদ হচ্ছে 10 টাকা, পরেরটা সুদ হচ্ছে 10 টাকা, আর এখানে 10-এর টাকার হচ্ছে 1 টাকা। অর্থাৎ সিআই হয়ে যাচ্ছে কত? সিআই হচ্ছে 300, 330 আর হচ্ছে 331 টাকা ইস্টু এসআই হচ্ছে কত? 300 টাকা এসআই। এইবার দেখো আমরা কি করব? এসআই আর সি এর তফাৎ কত ছিল? এসআই আর সি এর তফাৎ কত হচ্ছে? 31 টাকা। 31 টাকা কত টাকায় তফাৎ ছিল? 1000 টাকায়। তাহলে 62 টাকা কত টাকায় হবে? তার দ্বিগুণ, 2000 টাকা। এটাই অ্যান্সার। বোঝা গেল? পরেরটা দেখো, সেম অঙ্ক, একই ধরনের ডেটা তোমাদের কেন রেখেছি? তোমরা প্রথম অঙ্কটা যাতে বুঝে পরেরটা তোমরা নিজেরা ভিডিওটা পজ করে নিয়ে করতে পারো, তার জন্য তোমাদের সুবিধার্থে এই পদ্ধতিটা করেছি। যেহেতু এটি আমার থিওরিটিক্যাল ক্লাস, সকলের যাতে বুঝতে পারে, এবং যারা ইনিশিয়াল স্টেজ থেকেও শুরু করেছে, যারা প্র্যাকটিস সেশনেও আছে, প্রত্যেকের জন্যই এই ধরনের অঙ্কগুলি মানে খুবই উপকার, পরীক্ষা আসার মতো অঙ্ক। সেই ধরনেরই তোমাদের চ্যাপ্টার থেকে বেছে বেছে নেওয়া আছে, খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া। If the difference between simple interest and compound interest on a certain sum for 3 years at 4% per annum is rupees 3.04, find the sum। তাহলে বলছে কত? 4 টাকা বলেছে, তাই না? তাহলে 4 মানেই কত? 1/25। তাহলে এর কি করে দাও? কিউব করে দাও। তাহলে কত হচ্ছে?
25, তাহলে 25 25 কত, 625 জানি আমরা, তাই না? এবার 25 দিয়ে আবার গুণ করো, তাহলে কত হচ্ছে, 5 25 5 25 125 5, হাতের কত, হাতের হচ্ছে 12, 5 25 125, তার 25 দুখানে কত হচ্ছে 50, আর 12 হচ্ছে কত 62, 2 হাতে হলো 6, 6 25 150, 150 আর 6 হচ্ছে 156। তাহলে এইটা হচ্ছে 25-এর কিউ, 15-এর, হ্যাঁ 25-এর কিউ। তাহলে আমার ক্যাপিটাল হচ্ছে 15,625 টাকা। এবার রেট অফ ইন্টারেস্ট কত ছিল, 4%। দেখো তাহলে 4% হারে এর ইন্টারেস্ট কত হচ্ছে, 4 25-এ কত 100 গেল। এইবার হাতের হলো 1, 424 আর 1 25, 2 4 15 60 আর 2 কত হচ্ছে 62, অর্থাৎ 625 টাকা হলো। তাহলে 625 টাকা কত বছর, যেহেতু 3 বছর বলেছে, তাহলে 3 বছর আমরা 625 লিখে নিলাম। এইবার 625-এর কত বলছে, 625-এর কত পার্সেন্ট, আবার 4% করো, তাহলে 4% করলে কত হচ্ছে, 4 25 100 কত হচ্ছে 25 টাকা, 25 টাকা। এরপরে এই 25 টাকার 4% মানে হচ্ছে কত, 1 টাকা। এইবার দেখো 625 তিনবার যোগ করতে হবে, তাই না? তাহলে 3 5 কত, 15 5 হাতের কত 1, 3 দুগুণে 6 আর 1 7 আর এদিকে তো 3 6 18 1 19 প্লাস হচ্ছে 3 25 75 আর 1 কত 76। এইবার দেখো কি বলেছে, 1976। আচ্ছা, এইবার 3 বছরের মূলধন, ও এসআইসিআই বের করতে হবে। তাহলে এর সাথে যদি 1975-এর সাথে আমি কি করব, 76 যোগ করব, তাহলে কত হচ্ছে 1 7 7 14 আর 15, হাতের হলো 1 20, এদিকে হয়ে যাচ্ছে কত 2051। তাহলে সিআই হচ্ছে কত 2051 টাকা। এইবার ইস্টু কত 1975 টাকা হয়ে যাচ্ছে কত এসআই, তাই না? এইবার আমরা কি করব, এইবার আমরা যেটা করব, এসআই আর সিআই এর মধ্যে তফাৎ কত হচ্ছে, এসআই সি এর মধ্যে তফাৎ হচ্ছে কত 76 টাকা। এই 76 টাকার কত টাকার মধ্যে তফাৎ হচ্ছে 15,625 টাকা। এইবার বলছে 3.40 টাকায় কত টাকার মধ্যে পার্থক্য হয়েছে, এটাই হচ্ছে কাজ। তাহলে 1 টাকা পার্থক্য কত হয়েছে, 15,625 টাকা বাই 76 ইন্টু 3.04 টাকা সমান সমান 15,625 বাই কত হচ্ছে 76 ইন্টু, তাহলে এইখানে আমরা 304 লিখে দিলাম, নিচে কত দিলাম 100। এইবার তোমরা কি করবে, এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করো, কাটাকাটি করার পরে দেখবে যে উত্তর কত আসছে, এটাই উত্তর মিলাও। দেখ যেহেতু 25 দিয়ে আমরা করেছি, তাহলে 4 25-এ কত 125 25 কত 625 হলো 4। তাহলে এখানে করো 4 7 কত 28 থাকলো কত 2 24 4 6 24 76 76 কাটা থাকলো, হয়ে গেল কত 625। তাহলে 625 টাকা হয়ে যাচ্ছে তোমাদের কি সাম বা মূলধন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে আবার বলছি, যারা নতুন এবং যারা পুনরাও রয়েছে, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে।
আর তাছাড়া আমাদের এইখানে অর্থাৎ গুরুকুল বিশ্বামিত্রে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ শিক্ষক রয়েছে, বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়াচ্ছেন। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ।